আরবিক সলিউশন মাদ্রাসার পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব বন্ধুরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়াত, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। আল্লাহ তাআলা আকাশকে এবং পৃথিবীকে আটকিয়ে রেখেছেন যাতে এইটা টলপালায়মান না হয়, যেন এটা না নড়ে। সেজন্য আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবীকে আটকিয়ে রেখেছেন। জি। তো এখানে আ আনতাজুলা, এখানে আমার আজকের আলোচ্য বিষয় হলো আনতাজুলা। এই আনতাজুলা এর মাহাল্লুল ইরাবটা কি? ইতিপূর্বে আমি এই আয়াতটি বিভিন্ন আ গ্রুপে পেশ করেছিলাম যে এর মহাল্লুল ইরাবটা কি? সেইটির খুব কম সংখ্যক লোকই এইটির মহাল্লুল ইরাব নির্ণয় করেছেন এবং তারা কারণ নির্ণয় করতে পারেন নাই। আ এখন কারণ নির্ণয় না করলে তো শুধুমাত্র রেজাল্ট বলে দিলে হবে না। সেটা কিভাবে হয়েছে সে অঙ্কটা আসলে আমাকে করে দিতে হবে। আজকে অঙ্ক করার পালা। তো আ আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবীকে আটকে রেখেছেন যাতে না নড়ে। জি, যাতে না নড়ে। এখানে আনতাজুলা, এই আনতাজুলা এর আনতাজুলা, আনতাজুলা এই দুটো যেন নড়াচড়া যেন না করে সেজন্য আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবীকে আটকিয়ে রেখেছেন। তো এই যে যাতে না নড়ে, আসলে এই দুটির মধ্যে আল্লাহ আল্লাহ তাজুলা আল্লাহ তাজুলা এটি হওয়ার কথা ছিল। যে এখানে আল্লাহ অর্থ হলো, এখানে আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ। আমরা আল্লাহ যখন একত্রে হয় তখন আল্লাহ লিখি। আল্লাহ তাজুলা এটি ছিল। তো এটি লাটাকে কেন উঠিয়ে দেওয়া হয়েছে? আল্লাহ তাআলার কোরআন খুব সংক্ষিপ্ত কিন্তু অর্থটা ঠিকই দেবে। এটা কেন কেন আটকে রাখা হয়েছে? যেহেতু জি, এটা কেন উঠিয়ে দেওয়া হয়েছে? লাটি আনতাজুলা কেন বলা হলো? এখানে ইউমসিকু বলা হয়েছে। আল্লাহ আটকিয়ে রেখেছেন। আটকিয়ে রাখার অর্থই হলো যাতে না নড়ে, সেজন্য। তো এই পূর্ববর্তী ইউমসিকু শব্দটা থাকার কারণে এখানে লা না দিলেও হয়। জি, লা না না দিলেও হয়ে থাকে। সে সে যেমন আমি একটা উদাহরণ দিতে পারি। সে খুব পাটা খুব ভালো করে ফেলতেছে পিচ্ছিল পথে, যাতে সে পড়ে যায়। যাতে সে পড়ে না যায়, যাতে সে পড়ে যায়। আল্লাহ ইয়াসকুতা, আল্লাহ ইয়াসকুতা, আল্লাহ তাজিল্লা, আল্লাহ ইয়াজিল্লা, যাতে পাটা ফসকে না যায় এজন্য সে 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 অত্যন্ত যত্নের সাথে পাটা রাখতেছে। তো এই যে যত্নের সাথে হাঁটার অর্থই হলো যাতে সে পড়ে না যায়। এখানে আল্লাহ বলার দরকার নেই। আল আ আ আপনার হচ্ছে কি শুধু শুধু আন ব্যবহার করলেই হয়ে যাবে। শুধু আন ব্যবহার করলেই হয়ে যাবে। আল্লাহ তাআলার কোরআন শরীফে বিভিন্ন আয়াতে বহু এর নিদর্শন রয়েছে। বহু নিদর্শন রয়েছে। যেমন লোকটি এত দুর্বল যে হাঁটতে পারে না। লোকটি এত দুর্বল, আমি ইউটিউবে এ ধরনের একটা ভিডিও দিয়েছি। আর রাজুলু দাঈফুন আল্লা ইয়ামশিয়া। আল্লা ইয়ামশিয়া বলার কোনই প্রয়োজন নেই। আর রাজুলু দাঈফুন, লোকটি অত্যন্ত দুর্বল, আইয়ামশিয়া। যে আমি এটা ভিডিও দিয়েছি, আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে। তো যাই হোক, ওই এ ধরনের আমি কোরআন শরীফ ওই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, বিশ্লেষণ করতে গিয়ে, তারকিব করতে গিয়ে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত নিয়ে এসেছি। এটাও ঠিক ঐরকম একটি আয়াত। তো এইটির এখন কথা হলো যে আনতাজুলা, আনতাজুলা এর মহালে রাবটি আসলে কি? মহালে রাবটা হচ্ছে কি, যেন টলটলায়মান না হয়, যেন না নড়ে। তাহলে যেন নড়ে, যাতে নড়ে, তাহলে আমরা এই ধরনের কি পাই? যে নড়ার জন্য, আসলে কি এটা না নড়ার জন্য, না নড়ার জন্য আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবীকে আটকে রেখেছেন। আপনার হচ্ছে ওই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা পেরেক বানিয়ে দিয়েছেন যেন পৃথিবী না নড়ে। ঠিক তেমনি আল্লাহ তাআলা আকাশকেও ঠিক এভাবে আটকিয়ে রেখেছেন যেন সেটা আমাদের উপরে ভেঙে না পড়ে। তো এই যে এইটা মাফুলে লাহু, এইটি মাফুলে লাহু আমরা অনেকেই বলবো যে কি জন্য এটা যাতে না নড়ে। এত মাফুলে লাহু আমরা অনেকেই বলবো। আসলে কিন্তু মাফুলে লাহু হওয়ার জন্য শর্ত সেটি হলো যে পূর্ববর্তী ফেলের ফাইল, এখানে পূর্ববর্তী ফেলের ফাইল কিন্তু পূর্ববর্তী ফেল বলতে ইউমসিকু, এই ইউমসিকু হলো পূর্ববর্তী ফেল। আর আনতাজুলা, এই ইউমসিকু ফেলের ফাইলটাকে
ইউমসিকু ফেলের ফাইল হলো আল্লাহ। আর এই আন্তাজুলা, যাতে এই দুটো না নড়ে, সেই দুটো কারা? কে কে সেই দুটো? সেই দুটো হলো আকাশ এবং পৃথিবী। তাহলে এই পূর্ববর্তী ফেলের ফাইল এবং মাফুলে লাহু এর ফাইল এক না হওয়ার কারণে আমরা এটাকে মাফুলে লাহু বলতে পারি না। জি, আমরা এটাকে মাফুলে লাহু বলতে পারবো না, কারণ এখানে এই তাজুলার ভেতরে যে ফাইলটা সেটা হলো আকাশ এবং পৃথিবী, যাতে ওই দুটো না নড়ে। তাহলে তাহলে কি হবে? তাহলে এবারটা মাহালের রাবটা কি হবে? জি, তাহলে মাহালের রাবটা হবে যে আমরা একটা এর আগে একটা আমরা লাম নিয়ে আসব। যে লাম নিয়ে এসে সেই লামের আপনার হচ্ছে কি মাজরুর হয়েছে। আমরা জানি পূর্ববর্তী হরফে জার থাকলে তার শেষে জের হয়ে থাকে। যেমন কি লে জাওয়ালিন, লে লে এবারটা লে জাওয়ালি, জি, লে জাওয়ালি সামাওয়াতি ওয়াল আরদে, লে জাওয়ালি সামাওয়াতি ওয়াল আরদে, আকাশ এবং পৃথিবী যেন না নড়ে সেই জন্য। অর্থাৎ লে জাওয়ালি অর্থ হচ্ছে লে আদামে জাওয়ালি সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ এই পৃথিবী এবং আকাশ এবং পৃথিবী যেন না নড়ার জন্য আল্লাহ তাআলা আটকে রেখেছেন, যাতে নড়তে না পারে সেজন্য আল্লাহ তাআলা আটকে রেখেছেন। এই যে লা হরফে লি হরফে জার, এই লি হরফে জারের লি হরফে জারের আপনার হচ্ছে কি মাজরুর হওয়ার কারণে এটা মাহাল্লান মাজরুর হবে। জি, এইটি হলো প্রথম কথা, এইটি হলো আমার মত। আরেকটি মত হলো যে মুশাক্কিলুল ইরাব বা ইরাবুল কোরআনুল কারীম, পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন প্রত্যেকটা আয়াতের কিন্তু তারকিব করে দেওয়া আছে। সেই কিতাবের নাম হলো মুশাক্কিলুল ইরাব অথবা আপনার হচ্ছে ইরাবুল কোরআনুল কারীম। কোরআনুল কারীমের কোথায় কি ইরাব দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, যেটা আমরা বুঝতে পারি না, সেইটি ওই বইগুলো আমাদের জন্য সহায়ক হয়ে থাকে। সেই বইগুলোতে কি লেখা আছে? সেই বইগুলোতে লেখা আছে, জি, একটি হলো ইরাবুল কোরআনুল কারীমে লেখা আছে খাশিয়াতা আনতাজুলা। আমরা এখানে ধরবো খাশিয়াতা আনতাজুলা, অর্থাৎ এই দুটার না নড়ার আশঙ্কায় আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবীতে আটকে রেখেছেন। এই যে আশঙ্কা করবে কে? আশঙ্কা করবে কিন্তু আল্লাহ। আল্লাহ কিন্তু আশঙ্কা করবে। তাহলে এই যে খাশিয়াতার ভেতরে যদি আমরা ফাইল খুঁজি, তাহলে সে ফাইল কিন্তু আল্লাহ হয়ে যায়। অর্থাৎ এই খাশিয়াতা শব্দের জন্য আনতাজুলের আগে যদি আমরা ধরে নিই, তাহলে এটি কিন্তু মাফউল লাহু হয়ে থাকে। অর্থাৎ এই খাশিয়াতাটা হলো শিবফেল, আনতাজুলা, আনটা হলো হরফে নাসিব, আনতাজুলা হচ্ছে শিবফেল, অর্থাৎ হুমা ফাইল, এবং শিবফেল ফাইল মিলে শিবে জুমলা হয়ে খাশিয়াতা ফেলেন মাফউল বিহি। অর্থাৎ এই এগ্রিগেটে সব মিলে আমরা কি করব? এই খাশিয়াতাটা হলো আপনার হচ্ছে শিবফেল, জি, আমি 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 করে দিলাম, করে দিতে সময় লাগবে। শিবফেল আর এটা তার হলো মাফউল বিহি। শিবফেল মাফউল বিহি মিলে শিবু জুমলা হয়ে আমাদের কি হলো? মাফউলুন লাহু। তাহলে মাফউল লাহু হলে এগ্রিগেটে সর্বসাকুল্যে আমাদের কি হলো? মাফউল লাহু হলো। জি, এইটা এই খাসিয়াত শব্দ যদি আমরা ধরে নিই, তখন কিন্তু সেটা মাহাল্লান কি হবে? মাহাল্লান মানসুব হবে লিকাউনিহি মাফউলান লাহু, মাফউলান লিআজালিহি। অর্থাৎ মাফউল লাহু হওয়ার কারণে এটা মাহাল্লান মানসুব আমরা বলতে পারবো। কিন্তু শর্ত হলো যে এখানে খাসিয়াতা শব্দটা ধরে নিতে হবে। জি, এইটা হলো ইরাবুল কোরআনুল কারীম এবং মুশাক্কিলুল ইরাব, মুশাক্কিলুল কোরআনুল কারীম, সেইটির ওনারা ধরে নিয়েছেন কারাহাতা আনতাজুলা। অর্থাৎ এই যে এটা টলটলায়মান হবে, এইটা অপছন্দ। আল্লাহ তাআলা আকাশ পৃথিবী নড়বে, এটা আল্লাহ তাআলা চান না। এই অপছন্দ করার কারণে আসলে এই অপছন্দ করার কারণে, অপছন্দ কে করবে? সেটা আল্লাহ অপছন্দ করবে। আকাশ পৃথিবী নড়বে আর আল্লাহ ওটা খুব সুন্দর ফিল করবেন, খুব ভালো শান্তি ফিল করবেন, ইজি ফিল করবেন, ইম্পসিবল, এটা হয় না।
অতএব এখানে কারাহাতা ফেলের ফাইল এবং ইউমসিকু ফেলের ফাইল এক হওয়ার কারণে এটা মাহাল্লান মানসুব হতে পারে। তো কোনো কিছু ধরে নিয়ে অঙ্ক করা যায়, আবার কোনো কিছু ধরে না নিয়েও আমরা এই সলিউশনটা দিতে পারি। তো আমি ধরে কোনো কিছু না ধরে না নিয়েই আমি সলিউশন করার চেষ্টা করেছি, যার কারণে ওটা উজ্জ হরফে জারের মাজরুর হয়েছে, মাহাল্লান মাজরুর হয়েছে। তাহলে সম্ভাবনা দুটি, একটি হলো মাহাল্লান মাজরুর হতে পারে, আবার মাহাল্লান মানসুব হতে পারে মাফুলে লাহু হওয়ার কারণে। তো মাফুলে লাহু যারা করেছেন মোশাক্কিল কোরআনুল কারীম এবং এরাবুল কোরআনুল কারীম, তারা উভয়ই কি করেছেন, এই কারাহাতা একজন ধরেছেন খাসিয়াতা। এই ধরে নেওয়ার কারণে আসলে ওই পূর্ববর্তী ফেলের ফাইল এবং এই কারাহাতা ফেলের ফাইল এক হওয়ার কারণে এটি মাহাল্লান মানসুবে পরিণত হয়েছে। বিষয়টি বিশদ জানার জন্য, এই মাফুলে লাহু কখন জবর দেয় এই বিষয় জানার জন্য আমি আপনাদেরকে আমার চ্যানেল অ্যারাবিক সলিউশন মাদ্রাসা ইউটিউব মাফুলে লাহু এর আলোচনা সিনিয়রদের জন্য, মাফুলে লাহু এর আলোচনা সিনিয়রদের জন্য, জুনিয়র আলোচনা আমি এটা করি না, এত ছোট আলোচনা করি নাই। মাফুলে লাহু এর আলোচনা সিনিয়রদের জন্য শুনলেই, ভালো করে আসলে শুনলেই তাহলে এই যে আমি এই ভিডিওটা আপনাদের দেখাটা সার্থক হবে। সবার সমৃদ্ধি, কল্যাণ, আরবি ভাষার সমৃদ্ধি, প্রবৃদ্ধি এবং প্রসার কামনা করে সর্বশেষে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।